তিন নম্বরে হলো সুদখোরের কবর। সুদখোর এবং এতিমদেরকে যারা ঠকিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সুদখোরের আল্লাহ তাআলা অনেকগুলি অপরাধ দিয়ে দেয়। তার মধ্যে ছোট্ট যেই অপরাধ সেইটা হলো তার মায়ের সঙ্গে তার জিনা করা, নাউজুবিল্লাহ। সুদ খেয়ে যদি দুনিয়া থেকে কেউ বিদায় নেয়, কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তার কবরটা রব্বুল আলামিন চতুর্দিক দিয়ে আযাব দিয়ে জাহান্নাম বানিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। 4 নম্বরে যেটা রয়েছে মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী, যে মানুষগুলা কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত বলে, রাসূল জানিয়ে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, তখন সে তার নামটি মুনাফিকের খাতায় চলে যায়। আর মুনাফিক তো কবরের ভিতরে কখনো সুযোগ পেতে পারে না, কবরের ভিতরে অবশ্যই তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের মধ্যে একবারে তলদেশে মুনাফিককে নিক্ষেপ করা হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, ওইখান থেকে উত্তোলন হওয়ার জন্য, ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেভ করার জন্য নিজেকে কোনো সাহায্যকারী, কোনো বন্ধু সে খুঁজে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে কবরের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে আযাব পাঠিয়ে দেয় কে? রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। এই 4টি গুণ থেকে আমাদের দূরে থাকতে হবে, অন্যথায় কবরের ভিতরে যে আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4টি গুণ থেকে দূরে থেকে আমাদের কবরটা যেন জান্নাতের অংশ হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।